এবার একটা টোটাল ধারণা। পেজ, এটা আপনি ভাববেন না যে হচ্ছে এটা প্রত্যেকটা ইন্টিগ্রেশনই একটা পেজ হবে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা মেন পয়েন্ট, কথা বুঝছেন, মূল পয়েন্টগুলা যেটার জন্য একটা স্ক্রিন বা একটা পেজ বা গুরুত্বপূর্ণ কিছু ক্রিয়েট করা হয়, সেটার উপরে বেস করে হয় সাইট ম্যাপ। সাইট ম্যাপের বেসিক্যালি স্ট্রাকচার হয় এরকম, এখানে কোনো ইন্টিগ্রেশন বা এই যে এরকম হয়, চ্যাটজিপিটি বা ফিক্সড্যাম এরকম দিবে আপনাকে, তো আপনি এটা পরে সাজায় নিবেন। হ্যাঁ, তো মূলত সাইট ম্যাপটা শুরু হয় আপনি যখন লগ ইন করলেন, যখন একটা অ্যাপ লগ ইন করলেন ঠিক সেই মুহূর্ত থেকে সাইট ম্যাপের কাজ শুরু হয়, ওই জায়গা থেকে স্টার্ট হয় সাইট ম্যাপটা। আর শেষ হয় কোথায়? একেবারে লাস্ট, তার মানে যতগুলো পেজ আছে, ধরেন যতগুলোর ভিতরে সার্ভিস আছে বা যতগুলো ইন্টিগ্রেশন আছে বা যতগুলো স্ক্রিন আপনি কভার করতেছেন, ওই প্রত্যেকটা স্ক্রিন শেষ পর্যন্ত এ টু জেড পর্যন্ত আপনাকে লিপিবদ্ধ করা লাগে সাইট ম্যাপের মধ্যে। দেখা যাচ্ছে আপনি পাবলিক ওয়েবসাইটে গেলেন, পাবলিক ওয়েবসাইটের ভিতরে যতগুলো পেজ থাকে ওই 404 পর্যন্ত, ঠিক আছে? আমরা একটা দেখে নিই, পেজ নট ফাউন্ড 404, হ্যাঁ, এরকম দেখি না? কোন পেজ না পাওয়া গেলে ওয়েবসাইটে বা অ্যাপে, সো ওই পর্যন্ত আপনাকে শো করাইতে হবে। 404 রাখতে হবে না, ওর আগ স্ক্রিন পর্যন্ত আপনাকে সাইট ম্যাপে শো করা লাগে মেন কথাগুলা। হ্যাঁ, সো আমাদের সাইট ম্যাপটা আপাতত বেশি না, লম্বায় বড় হয়েছে কত, 45,000, ঠিক আছে, পিক্সেলে। হ্যাঁ, মোটামুটি। সো এটা হচ্ছে সাইট ম্যাপ। সো আমরা এখানে সাইট ম্যাপের একটা শর্ট ভার্সন করছি, তারপরে ডিজাইন উপস্থাপনের জন্য যে ভার্সনটা করা লাগে কেস স্টাডিতে সেটার একটা ধারণা দিয়েছি। ওকে, তো সাইট ম্যাপটা আপনারা বুঝছেন, এটা হচ্ছে সাইট ম্যাপ। এবার আসি ইনফরমেশন আর্কিটেকচার। ইনফরমেশন আর্কিটেকচার কি জিনিস? ইনফরমেশন আর্কিটেকচারও সেম সাইট ম্যাপের মতো একটা জিনিস, বাট সাইট ম্যাপে থাকে মেন থিং গুলা বা মেন স্ক্রিন গুলা, ওভারঅল ব্রিফ থাকে। বাট ইনফরমেশন আর্কিটেকচারে থাকে কি, যে এই জিনিসগুলাই থাকবে, বাট এই জিনিসগুলোর আন্ডারে কি কি আছে। ধরেন ব্লগের আন্ডারে কি আছে, ব্লগের আন্ডারে বিভিন্ন রকম ব্লগ আছে না? দেখা যাচ্ছে টেক রিলেটেড ব্লগ আছে, ডিজাইন রিলেটেড ব্লগ আছে, ডেভেলপমেন্ট রিলেটেড ব্লগ আছে। ওই যে এর আন্ডারে যেই জিনিসগুলো আছে, যে স্ক্রিনগুলো আছে বা যে ইন্টিগ্রেশনগুলো আছে, সেই জিনিসগুলোও এই সিরিয়াল বাই নিচে লেখা, ঠিক আছে, তার নিচে লিস্টিং করে দেওয়া। তবে টোটাল যতগুলো নেভিগেশন আছে কিংবা মেইন জিনিস আছে বা ইন্টিগ্রেশন আছে, যে আমি রেগুলারে দেখাবো ডাক্তার না প্রাইভেটে দেখাবো ডাক্তার, সেইটার জিনিসটাও এইখানে লিস্টিং করে দেওয়া, ঠিক আছে, এর নিচে, ঠিক আছে, ওই ওই স্ক্রিনের নিচে বা স্ক্রিনের আন্ডারে কি কোন জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো মেন স্ট্রাকচারটা সেটা এখানে লিস্টিং করা, সেটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার। এইগুলা তো থাকবে, সাথে ওই বিস্তারিত একটা ভিউটাও ইনফরমেশন আর্কিটেকচারে দেখাইতে হয়। ওইটা হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, সংক্ষেপে আইএ। হ্যাঁ, এবার আসে কার্ড সর্টিং। কার্ড সর্টিং এর বেলায় বিষয়টা হয় কি, আপনি যদি কোনো ব্রেইন স্ট্রমিং করেন, ব্রেইন স্ট্রমিং করার পরে যেই জিনিসগুলা আপনি পাবেন সেটা অ্যাফিনিটি ম্যাপিং স্টেজে আপনাকে আনতে হবে, ঠিক আছে। ব্রেইন স্ট্রমিং, অ্যাফিনিটি ম্যাপিং, এই দুইটা প্রায় সেম জিনিসই, বাট অ্যাফিনিটি ম্যাপিংটা হচ্ছে এক ব্রেইন স্ট্রমে কি হয়, এলোমেলো তথ্য থাকে, বাট অ্যাফিনিটি ম্যাপিং এ রিলেটেড তথ্যই থাকে, বাট অগণিত। ঠিক আছে, আর কথা বুঝেন, যখন কোনো প্রোডাক্ট আপনি চিন্তা করেন, ধরেন ওই প্রোডাক্টের কোনো আপনি ক্লু পাচ্ছেন না, এরকম প্রোডাক্টের কোনো আপনার কোনো ধারণা নাই, কোনো বিহেভিয়ার নাই, কোনো কিছু নাই, বা এই জিনিসটা আপনি কেবল প্রথম করতেছেন। ওকে, সো ওই প্রোডাক্ট করতে গেলে তো আপনি তো একবারে ভূতে পাবেন না, তাই না? যেহেতু কোনো কিছুই নাই, চ্যাট জিপিটি আপনি ওইভাবে ভালো উত্তর দিতে পারছেন না বা আশানুরূপ হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে প্রথম স্টেজে ব্রেন স্টর্মিং করা লাগবে। ব্রেন স্টর্মিং কি? ব্রেন স্টর্মিং এ আপনি বিভিন্ন রকম ওই রিলেটেড বিষয়, তার মানে ওই একটা টপিক দিয়ে দেবেন, আপনার গ্রুপ মেম্বার দেবে, অথবা আপনি আপনার নিজের মতো করে ব্রেন স্টর্মিং আপনি যা ইচ্ছা তাই সাজাইতে পারেন।
অগণিত জিনিস আপনি সাজাবেন রিলেট করে। ওইখানে ভুল থাকতে পারে বা রিলেটেড বিষয়, বাট এই আপনি যে প্রজেক্ট করতে চাচ্ছেন তার সাথে রিলেটেড না। এরকমও হইতে পারে। পারে না? ওইটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। তার পরের ধাপটা হচ্ছে অ্যাফিনিটি ম্যাপিং। অ্যাফিনিটি ম্যাপিং বলতে কি? যে এইখানে কতগুলো সার্ভিস বা ফিচার্স কিংবা আপনি বলবেন বা হিসাব করবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। এটা অনেক সময় ইনফিনিটি ম্যাপও বলে। সো এটার কোনো হিসাব নিকাশ নাই। বাট ওই জিনিসগুলো আপনার প্রজেক্ট রিলেটেড হওয়া লাগবে। প্রজেক্ট সম্বন্ধে হইতে হবে। কথা বুঝছেন? এখানে আবার এলোমেলো দেওয়া যাবে না। এলোমেলো থিং দেওয়া যাবে না। আপনি অ্যাফিনিটি চিন্তা করবেন, অগণিত বিষয় আপনি আনবেন, যা ইচ্ছা লিখবেন, বাট ওটা প্রজেক্ট রিলেটেড হইতে হবে। কিংবা আপনি যেটা করতেছেন সেই রিলেটেড আপনার ভাবনা চিন্তা করতে হবে। ওই যখন অ্যাফিনিটি ম্যাপিংটা আপনি পাবেন, ওই অ্যাফিনিটি ম্যাপিং থেকেই আপনি ফাইনালি কার্ড সর্টিংটা আপনার স্টার্টিং হয়। প্রথম ধাপের কার্ড সর্টিং। ওইখান থেকে আপনি এবার আলাদা করবেন যে হোম পেজে কি রাখবেন আপনি। এই হোম পেজের সাথে ধরেন আপনি একটা প্রোফাইল ভিউ দেখাবেন হোম পেজে, নোটিফিকেশন থাকবে, হোম পেজে আপনার একটা যে প্রসেস হিস্টোরি থাকবে, বা আপনি যে অ্যাপ্লিকেশন করছেন ওই ট্র্যাকিং এর একটা বিষয় থাকবে, কুইক সার্ভিস গুলো থাকবে, বা পেমেন্টের একটা বস্তুগুলো থাকবে। সো এই জিনিসগুলো আপনি ওই হোম পেজের আন্ডারে কি থাকবে ওই ওয়াইজ কার্ড সর্টিং করবেন, যে এই পেজের আন্ডারে কি, ওই ওয়ালেটের আন্ডারে কি, ওই কন্টাক্টের আন্ডারে কি থাকবে, হ্যাঁ, বা পেমেন্টের আন্ডারে কি থাকবে, তার নিচে কি থাকবে, এইভাবে ভাগ করে ওই ম্যাপিং থেকে ওখানে তো অগণিত জিনিস রয়েছে ওইখান থেকে, তবে ওখানে রিলেটেড জিনিস রয়েছে, অগণিত রিলেটেড জিনিস, ওইখান থেকে মোস্ট রিলেটেড বা আপনি যে জিনিসগুলো রাখবেন সেটা কার্ড সর্টিং করবেন। ঠিক আছে? ওই ওয়াইজ কার্ড সর্টিং করে আপনার সাজাইতে হবে। দেন কার্ড সর্টিং যখন হয়ে যাবে, ওই কার্ড সর্টিং, ইনফরমেশন আর্কিটেকচার, এই জিনিসগুলো এর সাথে রিলেটেড, একই জিনিস। ঠিক আছে? একই রিলেটেড। কার্ড সর্টিং থেকেও আপনি কার্ড সর্টিং এর মেন জিনিসগুলো এনশিওর করতে হয়। আর সাইট ম্যাপে আপনি তো চ্যাটে ওর সাথে কথা বলে ফুল প্রসেসটা আপনি ওই কার্ড সর্টিং এর উপরে করে আপনি ইনফরমেশন আর্কিটেকচার ম্যাপ আপনি এটাও বের করতে পারেন। তবে যদিও এটা ভালো হবে না, টোটাল প্রজেক্টটা ওকে হ্যান্ড ওভার করেই এটা বের করা উচিত। জাস্ট বেসিক ধারণা রাখার জন্য আপনি আপাতত ওই কার্ড সর্টিং করে রাখতে পারেন। ঠিক আছে? নিজের ধারণার জন্য। এর পরবর্তীতে ওই যে ইউজার পার্সোনা করবেন, হাবিজাবি সব করার পর কার্ড সর্টিংটার সাথে রিলেট করবেন, বা পরবর্তীতে ফাইনালি আরেকটা কার্ড সর্টিং আপনি করতে পারেন। কথা বুঝছেন? সো এই পার্ট শেষ। এরপরে আসি জার্নি ম্যাপ। ওকে? জার্নি ম্যাপে আমরা কি করি? এইখানে কিন্তু আমরা দেখেন জার্নি ম্যাপ করিনি। বিকজ আমরা ফুল প্রোডাক্ট ডিজাইন করতেছি। সো জার্নি ম্যাপ দেখাইতে হইলে আমাদের প্রত্যেকটারই জার্নি ম্যাপ দেখাইতে হবে। সো আমরা প্রাথমিকভাবে আগে ডিজাইনটা করব। এরপরে আমরা জার্নি ম্যাপটা করব। আমাদের ধারণা কিংবা সবকিছু সাজানোই আছে স্ট্রাকচার। আমরা হলো, যেহেতু এটা ক্রিপ্টো বেস ওয়েবসাইট, সো এইখানে ক্রিপ্টো কেনা, বেচা, উইথড্র এবং ডিপোজিট, এই চারটা, প্রত্যেকেরই তো একটা ইউজার জার্নি, তাই না? আছে। সো এই চারটা ইউজার জার্নি আমরা মোটামুটি দেখাবো। ঠিক আছে? প্রাথমিকভাবে। এবং প্রাইমারি ভাবে ক্রিপ্টো কেনা বেচা, এই জিনিসটা আমরা ইউজার জার্নি হিসাবে দেখাবো। ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে জার্নি ম্যাপটা কিভাবে করতে হয় বা শুরু করতে হয়, জার্নি ম্যাপটা মানে যে আপনি ইউজার অ্যাপে লগ ইন করলো, হ্যাঁ, লগ ইন করে এই যে আমরা যেরকম এইখানে দিচ্ছে ক্রিজেন প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন নামাইলো বা স্ল্যাশ স্ক্রিন, এইখানে দেখেন পাবলিক ওয়েবসাইট রাখছি, এইখানে ওই ক্রিজেন দিলে পাবলিক ওয়েবসাইট চলে আসবে। পাবলিকের পরে ও দাঁড়ান দেখাচ্ছি, ভাই লগ ইনটা গেল কই? এই যে পাইছি, এই যে অথেন্টিকেশন পাবলিক ওয়েবসাইটেও গেল। প্রথম স্টেপই হচ্ছে ও আসবে কি অথেন্টিকেশন। ওকে?
এই যে অথেন্টিকেশন, তার মানে লগ ইন, অথেন্টিকেশনের ভিতরে কি সাইন আপ, লগ ইন, ফরগেট পাসওয়ার্ড, ইমেল রিকভারি, ওটিপি ভেরিফিকেশন, পাসওয়ার্ড, ঠিক আছে, হ্যাঁ, এই জিনিসগুলা আছে। তো এই জিনিসগুলা পার করার পরে ও আসবে কেআইসি ভেরিফিকেশনে। এইগুলা পার হওয়ার পরে ও মূলত ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক আছে। ড্যাশবোর্ডে এসে ও কি কি দেখতে পারবে তার একটা ওভারভিউ দেওয়া আছে। সো বেসিক্যালি অনেকেই করে, আমাদের আগের প্রজেক্টেও দেখলাম, আমাদের অন্যান্য যারা গ্রুপ প্রজেক্ট করছেন, ইভেন সাদিয়া আপু উপাধ্যায়রা আপনারাও করছেন, হ্যাঁ। কিভাবে দেখাইছেন আপনারা? আপনারা দেখাইছেন ইউজার লগ ইন করছে, সাইন আপ করছে, তারপর সে হোম পেজে আসছে, হোম পেজ থেকে দেন সে সার্ভিসে গেছে, তারপরে এক এক করে সে তার ইউজার জার্নি শেষ করছে। এইভাবে দেখাইছেন আপনারা, তাই না? বিষয়গুলা মনে আছে? স্ট্রাকচারে কিন্তু আপনারা এইভাবে দেখাইছেন। ভাইয়া গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। জার্নিটা কিন্তু এইভাবে ধরে না। আপনি দেখাইছেন ওইটা যে ভুল হয়েছে তা না, হ্যাঁ, ওটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস, কিন্তু আসলে অ্যাকচুয়াল ইউজার জার্নিটা এরকম না। ইউজার জার্নিটা হয় কিরকম? ইউজার তো আসে আপনার অ্যাপে বা ওয়েবসাইটে কোনো সার্ভিস নেওয়ার জন্য, তাই না? তো যখন ইউজার লগ ইন করলো, সাইন আপ করলো, যেভাবে হোক, যখন হোম পেজে সে আসলো, কোনো যে কোনো ভাবে সে আসতে পারে, আসলো সে, আসার পরে যখন থেকে একটা ইউজার তার সার্ভিসে ক্লিক করবে, ও ঘুরতেছে, ও আপনার টোটাল দেখাচ্ছে যে দেখতেছে সবকিছু, দেখা মানেই বিষয়টা এরকম না। ও যখন কোনো সার্ভিসে ট্যাপ করতেছে, কিংবা যখন কোনো কাজ করার জন্য, কিংবা কোনো কিছু পাওয়ার জন্য, ও যখন ওই সার্ভিসে বা ওই সার্ভিস রিলেটেড ফিচারসে ও যখন ট্যাপ করতেছে, ওই ট্যাপ করা থেকেই এক্স্যাক্টলি ইউজার জার্নিটা শুরু হচ্ছে, কথা বুঝছেন? এবং যখন ও সাকসেস স্ক্রিনটা পাচ্ছে, ওটা তো একটা ফ্লো আছে, যে প্রসেস আছে, ওই প্রসেসটা 5টা হোক 7টা হোক, স্ক্রিন শেষে যখন শেষ হচ্ছে সাকসেসফুল, ওই সাকসেসফুল স্ক্রিনটাই হচ্ছে ইউজার জার্নির শেষ স্ক্রিন। ইউজার জার্নিটা ওইখানে শেষ হচ্ছে। অথবা সাকসেসফুল স্ক্রিনের পরও আরেকটা স্ক্রিন আসে, সেটা হচ্ছে রিভিউ স্ক্রিন বা রেটিং স্ক্রিন বা ব্যাক টু হোম। ব্যাক টু হোমের আগ স্ক্রিন পর্যন্ত যেই ওই পর্যন্ত যেটা আছে, যে ইন্টিগ্রেশনগুলো যা হয় বা যে প্রসেসটা হয়, ওই প্রসেসটাই হচ্ছে ইউজার জার্নি, কথা বুঝছেন? ইউজার জার্নি ম্যাপ টোটাল। উদাহরণস্বরূপ দেখা যাইতে পারে ওয়ান সিটিজেনে কে দিয়ে আমরা দেখাইছিলাম 2টা সার্ভিস, বিল পেমেন্ট সার্ভিস এবং আওয়ার সার্ভিস। যখন ইউজার এই ধরেন এই সব প্রসেস পার করে, অনবোর্ডিং থেকে এই সব টাইপ করে, ভেরিফিকেশন করে, লগইন করে ও এইখানে ঢুকছে, এই হোম পেজে আসছে। হোম পেজে এসে যখন এই এনআইডি সার্ভিসে ক্লিক করবে, তখন থেকে এক্স্যাক্টলি ওর সার্ভিসটা শুরু হচ্ছে, ইউজার জার্নিটা শুরু হচ্ছে, কথা বুঝছেন? সো আপনি দেখাবেন এই জায়গা থেকে, যার জন্য যে আমরা এইখানে এটা হোভার করে দিয়েছিলাম। সো ইউজার এখানে ক্লিক করলো, এনআইডি সার্ভিসে ক্লিক করার পর ইউজার কোথায় আসবে? এনআইডি সার্ভিসে ক্লিক করার পর ইউজার সাথে সাথে এনআইডি সার্ভিস স্ক্রিনে আসবে। এইখানে সে এনআইডি রেজিস্ট্রেশন, এই এনআইডি সার্ভিসের ভিতরে আবার অনেকগুলো সার্ভিস আছে এর আন্ডারে, এনআইডি কারেকশন, লস্ট ইমেজ, অ্যাপ্লিকেশন ট্র্যাক, এই জিনিসগুলো আছে। সো এখানেও কি করবে? এনআইডিটা সিলেক্ট করলো, আমার কিন্তু এই জায়গাতে শুরু হয়েছে, প্রথম স্ক্রিনে আসলো, এইটা ক্লিক করার পরে, অ্যাপ্লাই করার পরে এই ফর্ম আসলো, ফর্ম পূরণ করার পরে আর ডকুমেন্ট আপলোড আসলো, ডকুমেন্ট পরে রিভিউ আসলো, তারপরে সাকসেসফুল আসলো। এই যে সাকসেসফুল আসলো, সাকসেসফুল আসার পরে এই স্ক্রিনটাই মূলত শেষ হয়ে গেল ইউজারের মেন জার্নি, ঠিক আছে। এরপরও আরো একটা স্ক্রিন আমরা এখানে অ্যাড রাখছি, যে যদি কেউ ট্র্যাক করতে চায়, এখন ম্যাক্সিমাম জিনিস এটা রাখা হয়। সো এটাও ইউজার জার্নির ভিতরে ধরা হয়। তো এটা আপনি রাখতে পারেন, অথবা এখানে হোমও দিতে পারেন। সেখানে ট্র্যাক করার পর সে এই জিনিসগুলো দেখতে পারবে, এই স্ক্রিনটা দেখতে পারবে, যেহেতু আমরা টোটাল ফ্লোটাই বুঝাইছিলাম। সো এটাও তখন ওই আমাদের ইউজার জার্নির আন্ডারে পড়ে গেছিল। দেন ও ট্র্যাক স্ক্রিনে আসলো, ট্র্যাক স্ক্রিনে আসার পরে এই সব জিনিসগুলো শো হওয়ার পরে ও ডিজিটাল স্ক্রিন দেখতে পারবে, ঠিক আছে, এনআইডি, সেটার একটা ডিজিটাল রিসিট
বা ডিজিটাল কপিও দেখতে পারবে। এই যে ডিজিটাল এনআইডি যখন এটা ফুলফিল সম্পূর্ণ হইলো, এই জায়গায় মূলত আসলে ইউজার জার্নি শেষ হইলো। সো এইখান থেকে এই পর্যন্ত আমার ইউজার জার্নি। কথা বুঝছেন? দেখাইতে হবে আপনার এই জিনিসটা, এই স্ক্রিন পর্যন্ত। একটা স্ক্রিন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে। সো এই আটটা, এই আটটা স্ক্রিনই মূলত আপনাকে ওই যে শো করে দিতে হবে, এবং এর ভেতরের কোনটা ক্লিক করলে কি হচ্ছে সেই ইন্টিগ্রেশন গুলো ওই যে বাটন আকারে, ঠিক আছে, কোনোটা ডিসিশন আকারে, ওইগুলো আপনাকে উল্লেখ করতে হবে। কথা বুঝছেন? ওই রকম শেপ নিয়ে আর কি, বা কালার নিয়ে। কথা বুঝছেন ভাই? ক্লিয়ার ইউজার জার্নিটা? আপনারা যে কোনো কাজগুলো এইভাবে চিন্তা করবেন। হুম, আচ্ছা, ইউজার জার্নিটা শেষ। মিডওয়্যার ফ্রেম আমাদের করার কিছু নেই, যেহেতু নতুন প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট। কতটুক দেখাবো ওইটা আমরা করার পরে আমরা একটা স্কেচ করব, যেহেতু আমরা প্রাথমিকভাবে একটা স্কেচ করেছিলাম। সো ওইখানে এই জিনিসগুলো থাকবে, ওই জিনিসগুলো থাকবে, ওইটা আমরা হাতে করে একটা দেখাইতে পারি, বা হাই ফিডিলিটি থেকে ওইটা আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে। বা যখন মেন ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডটাই তো আসলে আর ওয়েবসাইটটা দেখাবো, ওইগুলো তো আমাদের এখন স্ট্রাকচার করা হয় নাই। একটা একটা করে যখন শুরু হবে তখন সেইটার মিড একটা ধারণা, যখন আমি স্কেচ করব তখন ওইটা মিড ফ্রেমে অ্যাড করব। তো এখন পর্যন্ত এই হচ্ছে হিসাব নিকাশ। এখন আপনারা বলেন আর কোনো কনফিউশন আছে কিনা? আমি কিন্তু ইউএক্স নিয়ে আর ব্যাক করব না আজকের পর। ওকে, ইমার্জেন্সি দেখা যাচ্ছে কোনো